ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল, এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিচ্ছে। কথিত আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন সাবেক, শেখ হাসিনা দিল্লিতে ভাষণ দিয়েছেন, তার নেতাকর্মীদের বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেছেন, যেটা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে ভারতে। এই যে বক্তব্য মিডিয়ায় বা বিভিন্নভাবে প্রচার হয়েছে, বা তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেকের আওয়ামী লীগ নেতাকর্মীরা ব্যবহার করে, এর মাধ্যমে নির্বাচনকে অস্থিতিশীল করা বা নির্বাচন ভণ্ডুলের কোনো সম্ভাবনা আছে কিনা? নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নাই। আর ওনাদের যদি সাহস থাকতো, ওনার দেশে আইসই বলুক, ওনা আইনের আওতা আছে, আইনের আশ্রয় নিয়ে আইসা বলতো। যেহেতু সাহস নাই, দেখে তো পালায় পালায় বলতেছে। আর এখানে যারা ধরেন যারা সাপোর্টার আছে, এখানেও তাদের ওইরকম কোনো সাপোর্টার নাই। ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যে সন্ত্রাসীগুলি ছিল, এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তারা এই ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল, এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিছে। এবং আমরা অনুরোধ করব এই জঙ্গি এবং এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশগুলি যেন আমাদের আবার ফিরিয়ে দেয়। আপনারা ভালো থাকেন। ওটা আপনি ওখানে বলছেন, ওটা সে থেকে কিন্তু গতকালকে মিডিয়া পুরো ডিটেল লিখে দিয়েছে। আরেকটা বিষয় যে আমরা জানি জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেল সুপার মহোদয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, যে কেন আসলে দেখা করতে দেওয়া হয়েছে। এই ধরনের একটা এটা মানবিক বিবেচনায় দেখাতে করতে দেওয়া হয়েছে। এটা মানবিক বিবেচনায় দেখা করতে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন, দোয়া করেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।